এই শোনো, তোমার মা বাবার সাথে আমি আর থাকতে পারছি না। তোমার মা বাবাকে বেঁচে নাও, নাহলে আমাকে বেঁচে নাও। আরে যা যা, আমি আমার মা বাবাকে ছাড়বো না, তোরে ছেড়ে দেবো। ঠিক আছে, তোমার সাথে 5 বছর সংসার করে জীবনে একটু সুখ শান্তি কিছু পেলাম না। চললাম আমি বাপের বাড়ি, তোমার সাথে আমি আর সংসার করতে পারছি না। আর যে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সই করে দিও। যা যা, তুই যা। ও মা, হ্যাঁ বল। আমি আর সংসার করবো না, আমি চলে আইছি। ওই বুড়ো বুড়ির জ্বালায় আমি থাকতে পারছি না। কেন মা, একসাথে থাকলে কি হয়? আর বলেন, আমার শ্বশুর শাশুড়ি দুটো খুব বদ। ভোর 5টার সময় আমার ঘুমের উঠাবে, উঠায় বলবে কি 1 কোটি গরম জল দাও, তারপর চা দাও, বলবে কি এ রান্না করো সে রান্না করো, যে রান্না দেবো ভালো মন্দ, তারপর কবে কি লবণ হয়নি, ঝাল হয়নি, থাপা হয়নি, মাথা হয়নি, মানে এক ঘর দিয়ে জ্বালাবে। আমি আর সহ্য করতে পারছি না শ্বশুর শাশুড়ি জ্বালাতন। আমি পারবো না। তুমি এক্ষুনি উকিল কাকুরে ফোন করো, আমি ডিভোর্স পেপার পাঠাবো বলে আইছি। আমি ডিভোর্স পেপার পাঠাচ্ছি, সই করে দিই। শোন মা, তোরে একটা কথা বলি। তুই শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি গিয়ে সংসারটা কর। আর তোরে আমি একটা জিনিস দিচ্ছি, সেই জিনিসটা দাঁড়া, 1 মিনিট আসছি। শোন, এই যে এইটা দেখেছিস কি, এর মধ্যে একটা বিষ আছে। এই বিষটা তুই প্রতিদিন তোর শ্বশুর আর শাশুড়ির খাবারের মধ্যে মিশাই দিবি, অল্প অল্প করে দিবি। তারপরে ওরা আস্তে আস্তে খেতে খেতে তারপরে যাবে। ওমা, এই কাজটা করবো? পাড়ার আরে, লোকজন কি ভাববে না? পাড়ার লোক কি করে ভাববে? পাড়ার লোক ভাববে যে অসুখ হয়ে মারা গেছে। তাই? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাই গেলাম। হ্যাঁ, এই শোন, 1 মাসের মধ্যে তো উনারা মারাই যাবে। তা তুই একটা কাজ করিস, তুই উনাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করিস। যদি বলে বৌমা একটু চা করে দাও, চা করে দিবি, পরোটা ভেজে দাও, পরোটা ভেজে দিবি, চা যখনই করবে তখনই তুই ভালোভাবে সেটা ভালোবেসে করবি, ঠিক আছে? যা। হ্যালো মা। হ্যাঁ বল। জানো, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কি ভালো ব্যবহার করতেছে। তাই? মনে হচ্ছে আমি ওনাদের মেয়ে, সেরকম ব্যবহার করতেছে জানো। সেটা তো খুব ভালো কথা। কিন্তু মা, আমি যে 2-3 দিন ওই বিষ খাওয়াই দিছি, তার কি হবে? আরে পাগল মেয়ে, ওটার মধ্যে বিষ ছিল না, বিষ ছিল না, ওটার মধ্যে জল ছিল। তোরে আমি বোঝানোর জন্যই এই কাজটা করেছি। তাহলে ঠিক আছে মা। বাবা, আমার কি কষ্ট হচ্ছিল যে আমার শাশুড়ি শ্বশুর এত ভালো ব্যবহার করতেছে। তাহলে তুই খুব খুশি, তাই তো? হুম। তাহলে বোঝ, তুই নিশ্চয়ই তাহলে খারাপ ব্যবহার করেছিলিস তাদের সঙ্গে, ওই জন্য তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এখন তুই ভালো ব্যবহার করেছিস, ওই জন্য তারাও তার মেয়ের মতন তোরে দেখছে, ভালো ব্যবহার করছে। তুই যেন আর খারাপ ব্যবহার করবি না তাদের সাথে, দেখবি তোরেও ভালোবাসবে আর ভালোবাসায় ভরিয়ে দেবে। ঠিক বলেছ মা, আমার শ্বশুর শাশুড়ি আর আমি কষ্ট দেবো না, যা চাবে তাই দেবো। আমার পুরো নিজের মেয়ের মতন ভালোবাসে জানো। ঠিক আছে মা, তাই রাখছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, রাখ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।